আসসালামু আলাইকুম। জন্ম থেকে জ্বলতেছি, কিন্তু বড় ধরনের সুখবর, সালাউদ্দিন সাহেব আর নেই। এখন চলতেছে ফুটবলের জয় জয়কার। আর ফুটবল বাঙালিদের সবচেয়ে প্রিয় খেলা। কাদামাটিতে মিশে থাকা সেই মানুষগুলোর স্বপ্নগুলো আবার বাস্তবায়ন হতে চলেছে। বাংলাদেশের ফুটবল আবার বাঙালিদের মাঝে ফেরত এসেছে। আজকে খেলা আছে সন্ধ্যা 7টার সময়। আর এই খেলা দেখার জন্য মানুষগুলো মুখিয়ে আছে। নতুন করে শুনতে পাচ্ছি সিঙ্গাপুরের সাথে আমাদের যে ইন্টারন্যাশনাল ফুটবল দলের সঙ্গে খেলা আছে 10 তারিখে, সেই খেলা কেন্দ্র করে টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না, টিকিট পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে খেলা দেখার জন্য তারা অলরেডি টিকিট কেটে ফেলেছে। কিন্তু কথা হলো, এতদিন ফুটবলটা কেন নিভেছিল? কারণ একজন, সেই মানুষটা সালাউদ্দিন সাহেব। তিনি দীর্ঘ 14 বছর এই আসনে বসেছিলেন এবং তিনি ভদভদ করে নানান ফুটবল নিয়ে কথা বলতেন। কিন্তু মানতেই হবে, তিনি বাংলাদেশের একসময় খুবই নামি দামি একজন ফুটবলার ছিলেন। কিন্তু নামি দামি ফুটবলার হলেই শুধু হবে না, তিনি যখন থেকে বাফুফের সভাপতি হয়েছিলেন তখন থেকেই ফুটবলটা যেন করে লিক হয়ে গেছিলো। কিন্তু এখন ফুটবলের যারা দায়িত্ব নিয়েছে, ফুটবল খেলা আমরা যারা বুঝি, ফুটবলের যে ভালোবাসা, বাঙালির কাদা মাটি মাঠে ঘাটে যে খেলাটা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকি, সেই খেলা আবার নতুন করে আপনার আমার মাঝে কিছুটা হলেও আনন্দ জেগে উঠেছে। খেলা দেখব, ফুটবল খেলা। তার ভিতরে সবচেয়ে বড় সুখবর, হামজা চৌধুরী, যিনি বাংলাদেশে এসেছেন। এর আগে ইন্ডিয়ার দাদাবাবুদের সঙ্গে আমরা ফুটবল খেলেছিলাম, সেখানে জিততে জিততে কোনো মতো ম্যাচটা ড্র হয়েছিল। কিন্তু ভুটান এবং সিঙ্গাপুরের সঙ্গে আমরা আশা করে আছি 5 জন যারা দেশের বাইরের অন্য দেশের হয়ে খেলতো, তারা আমাদের জাতীয় দলে বাংলাদেশ ফুটবল বাফুফের হয়ে, বাঙালির হয়ে, বাংলাদেশের হয়ে তারা ফুটবল খেলবে। আর সেই খেলাটা বুঝতেই পারছেন যে এখন আমরা এশিয়ার ভিতরে সবচেয়ে নামি দামি পাওয়ারফুল একটা ফুটবল টিম। আর এটাই সম্ভব হয়েছে যারা বর্তমানে এই বাংলাদেশে নতুন করে বাফুফের চেয়ারগুলো দখল করেছে, তারা কিন্তু খুবই ভালো কাজ করছে। আর এই ভালো কাজের মূল্যায়ন হিসাবে আমাদের চাওয়া পাওয়া থাকবে বাংলাদেশের ফুটবলটা যেন নতুন করে আবার জেগে ওঠে। বাঙালিদের যে স্বপ্নের খেলা, যেটা সবচাইতে জনপ্রিয় খেলা, সেই খেলাটা যেন আমাদের মাঝে আবার চলে আসে। কথা যাই বলেন আর তাই বলেন, জিততে হবে। আর জিতটাই আমাদের জন্য মেন লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্য 5 জন বাইরের দেশের প্লেয়ার, বলতে গেলে বাংলাদেশের সোনার নক্ষত্রে যাদের নাম হয়তো আগামীতে লিখতে হবে আমাদেরকে, তারা যদি পারফরমেন্স করে তাহলে আমাদের বাঙালির ফুটবল আবার নতুন করে ফিরে আসবে। আর আপনাকেও দাওয়াত থাকলো, আজকে সন্ধ্যা 7টার সময় খেলাটা যেন আপনি আমি টেলিভিশনে বা মাঠে বসে দেখি এবং বাংলাদেশের জন্য হই 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 ফুটবল যেন আবার নতুনভাবে বাঙালিদের মাঝে চলে আসে। আপনি কি বলছেন জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।